শুক্রবার একটি মাত্র দুরূদ আপনি পাঠ করুন, মাগরিবের আগেই আপনার জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে যত ধরনের আপনি গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। শুক্রবার আপনি যদি এই একটি মাত্র দুরূদ পাঠ করতে পারেন, মাগরিবের আগেই আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আপনাকে মাসুম বেগুনাহ বানিয়ে দিবেন, নিষ্পাপ বানিয়ে দিবেন। আপনি একটি মাত্র দুরূদ পাঠ করে দেখুন না কি হয়। তো প্রিয় ভাই বোন, আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায় তাও মাফ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। তার কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তা মাফ করে দেন। তার কারণ পাহাড়ের কোনো ভ্যালু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। তারপরে কার গুনাহ যদি সাগরের ফেনার চেয়েও বেশি হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তারপরে কার গুনাহ যদি বালুর সংখ্যার চেয়েও বেশি হয়ে যায় তাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বসে থাকেন সদা সর্বদা, বান্দাকে মাফ দিবেন, মাফ করিয়ে দিবেন, বান্দাকে গুনাহ থেকে মুক্ত রাখবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা সেই চিন্তায় ব্যস্ত থাকেন, কোন সময় আমার বান্দা আমার কাছে চাইবে, আমার কাছে দোয়া দরখাস্ত করবে, আমার কাছে মাফ চাইবে আর আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আপনার গুনাহ হয়ে গেছে, আপনি যদি নির্জন একটি জায়গায় বসে তারপরে গুনার জন্য অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আপনি যদি 2 ফোঁটা চোখের পানি ঝরাতে পারেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দিবেন। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো গফফার গফুর। সেই গফফার গফুর নামের উসিলায় আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তাই শুক্রবার একটি মাত্র দুরূদ আপনি পাঠ করে দেখুন, মাগরিবের আগেই জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে, মাসুম নিষ্পাপ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। দুরূদটি পাঠ করে দেখুন না। দুরূদটি কি আমি আপনাদেরকে বলে দেব, তার পূর্বে বলবো পবিত্র শুক্রবার দোয়া কবুলের দিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দা বান্দীদেরকে মাফ করে দিন। আপনি যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এই শুক্রবার এত গুরুত্ব, এত দামি। আপনি জুমার মসজিদে সর্বপ্রথম যদি যেতে পারেন, সর্বপ্রথম আপনি যদি মুসল্লি হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় একটি উট সদকা দেওয়ার সব লিখে দেবেন। 2 নম্বরে যদি কেউ যেতে পারে তাহলে একটি গরু সদকা দেওয়ার সব লিখে দেয়। এরপরে যিনি যান, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি ছাগল সদকা দেওয়ার সব লিখে দেন। এরপরে যে যান তারা আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন একটি মুরগি সদকা দেওয়ার সব লিখে দেন। এরপরে যিনি যান, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা একটি ডিম সদকা দেওয়ার সব লিখে দেন। সুবহানাল্লাহ। তাই পবিত্র শুক্রবার কত গুরুত্ব এবং দামি। আপনি একটি মাত্র দুরূদ পাঠ করে দেখুন না, কোন সময় পাঠ করবেন বলে দিচ্ছি। একটি মাত্র দুরূদ পাঠ করে দেখুন না, একেবারে সহজ একটি দুরূদ, আপনি সহজেই আপনি পড়তে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, তাই শুক্রবার দুরূদটি পাঠ করে দেখুন, গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, তাই আমলটি কেমন করে করবেন বলে দিচ্ছি আর কোন সময় করবেন। আমলটি করার শুরুতে আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। আর আমলটি করবেন আসরের নামাজের পর। আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত এর পূর্ব মুহূর্ত, এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। তাই আপনি যদি দুরূদটি পাঠ করতে পারেন, রব্বি কারীম সকল গুনাহ খাতা মাফ করে দিবেন, আপনার দোয়া দরখাস্ত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা রব্বি কারীম পূরণ করে দিবেন। আপনি দুরূদটি পাঠ করে দেখুন না। তো প্রিয় ভাই বোনেরা, আসরের নামাজ জামাতের সাথে আদায় করে নামাজের মুসল্লায় বসে আপনি দুরূদটি পাঠ করা শুরু করে দিবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? নামাজ শেষে তাসবিহ তাহলিল রয়েছে, সেই তাসবিহ তাহলিল আদায় করবেন। এরপরে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন, ক্ষমা চাওয়ার, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফির। এরপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে দুরূদ শরীফ, এরপরে সেই দুরূদ শরীফটি পাঠ করবেন। প্রিয় ভাই বোন, যখন পাঠ করবেন পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে আপনাকে বলতে হবে, আল্লাহ আমি জীবনে যত ধরনের গুনাহ করেছি, হে আল্লাহ, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, জেনে না জেনে, বুঝে না বুঝে যত ধরনের গুনাহ করেছি আপনি মাফ করে দিন। আপনি হলেন গফফার গফুর। আপনার গফফার গফুর নামের উসিলায় আপনি আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে গুনার জন্য আপনাকে লজ্জিত হতে হবে, পিছনে গুনার জন্য অনুতপ্ত হতে হবে যে পিছনে গুনাহ করেছি আর সামনে কখন আমি গুনাহ করব না, এটা বলে আপনি সেই দুরূদটি পাঠ করবেন। দুরূদটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি। আগে দুরূদটি কি সেটা বলে দিচ্ছি এবং কতবার পাঠ করবেন সেটিও বলে দিচ্ছি। আমার দেখায় নিয়ম অনুযায়ী সেই দুরূদটি আপনি পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি
وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما এভাবে আপনি পাঠ করবেন। যখন পাঠ করা হয়ে যাবে আপনি কি করবেন, আর কতবার পাঠ করবেন? 80 বার গুনে গুনে পাঠ করবেন। বেশ সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট সময় আপনি হাতে ধরে নিন। 80 বার আপনি পাঠ করুন। এই দুরূদটি আপনি নামাজের মুসাল্লায় বসে কারোর সাথে কথা না বলে দুরূদটি পাঠ করবেন 80 বার। জীবনের সমস্ত গুনাহ খাতা রব্বে কারীম মাফ করে দিবেন। 80 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আমরা বাঁচি কতদিন? 80 বছরও বাঁচতে পারি না। 60-70-এর মধ্যে সময় শেষ হয়ে যায়, একেবারে আমরা মৃত্যুবরণ করি। গড়াই 60-70 এভাবে হয়ে গিয়েছে। তো প্রিয় ভাই বোনেরা, তাই আপনি প্রত্যেক শুক্রবার এভাবে আপনি আমলটি করবেন, এই দুরূদ শরীফে আমলটি করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বেশি বেশি শুক্রবার ছাড়া অন্য যে কোনো সময় আপনি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো প্রিয় ভাই বোনেরা, তাই এভাবে আপনি আমলটি করুন, দেখবেন আপনার জীবনের গুনাহ খাতা রব্বে কারীম মাফ করে আপনার জীবনকে শান্তিপূর্ণ করে দিয়েছেন ইনশাআল্লাহ। এভাবে যখন আমলটি করা শেষ হয়ে যাবে, ওই স্থানে বসে রব্বে কারীমের দরবারে হাত উত্তোলন করবেন। মাগরিবের পূর্ব মুহূর্ত দোয়া কবুলের সময়, শুক্রবার যেহেতু দোয়া কবুল হয়, রব্বে কারীমের কাছে সাথে সাথে দোয়া করবেন, হে আল্লাহ আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আপনার গফফার গফুর নামের উসিলায় জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আমি তো অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি অপরাধী। আমার গুনার জন্য আমি অনুতপ্ত, লজ্জিত। আমি আপনার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ গুনাহ মাফ করে দেন, জীবনকে শান্তিপূর্ণ করে দেন, সুখময় করে দেন। এভাবে রব্বে কারীমের কাছে মান করে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।